বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির হোসেন মোল্লা, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক বছর পরে এই এলাকায় আসলাম। আরও হলো যে আমি 1996 সাল এবং 2001 সাল দুইবারের সংসদ সদস্য হয়ে 10 বছর এলাকার দায়িত্ব ছিলাম। সেকেন্ডারি স্কুলে স্পোর্টসে হয়তো একবার আসছি, খুব বেশি আসা হয়নি। আজকে দেখে ভালো লাগছে যে এরকম একটি সুন্দর ভবন এরকম একটি জায়গায় হয়েছে। এটা আমি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, কারণ আমি কিছুদিন আগে আসছিলাম, তখন দেখেছি। এবং 17 জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় 100 বেশি ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করছে। এবং আমি জানি আমার নির্বাচনী এলাকার সবচেয়ে পুরনো স্কুল হলো অদরচন্দ্র উচ্চ বিদ্যালয় 1913 সালে। এরপরে নেক্সট স্কুল হলো বিউলিয়া উচ্চ বিদ্যালয় 1914 সালে, শিমুলিয়া শ্যামাপ্রসাদ উচ্চ বিদ্যালয় 1914 সালে। তৃতীয় পুরান স্কুল কিন্তু এটা 1940 সালে। এরপরে কিন্তু দোসায় মনে হয় 44 সালে হয়েছে। এরপরে গাজীরচরে 55, তারপরে 61 সাল জিরাবো, দিয়ে একটা মাঝখানে থাকতেও পারে, কিন্তু এই 1, 2, 3-এর মধ্যে কিন্তু আর কোনো স্কুল নেই। এরকম একটি পুরান স্কুল, ঐতিহ্যবাহী স্কুল আমরা এরকম এবারে স্পোর্টসটা আমরা করেছি যে আমরা বিগত সময় শুনেছি যে গতানুগতিকভাবে এই 10-15 মিনিটের মধ্যে বক্তৃতা দেওয়ার নেতারা নাকি চলে যেত। তা আমরা তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আসছি, তো সেখানে ক্রীড়া অনুষ্ঠান হবে না, সেখানে আমরা কিছু কথা বলবো না, তাদের কথা শুনবো না, কোনো মতে এসে বক্তৃতা দিয়ে চলে যাবো, এটা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। তো সেই জন্য করেছি যে আমরা 1-1.5 ঘন্টা থাকবো, 2-4 জন বক্তব্য দিলেও দেখ, আমরা কিছু পুরস্কারও দিয়ে যাব, তাড়াহুড়া করার কিছু নাই। একজন নেতার দায়িত্ব হলো বছরে একটি গুরুত্বপূর্ণ দিনে আসবে, সে সুন্দর করে কিছু বলবে না, শুনবে না, দেখবে না, তাহলে তো আসার দরকার নাই। যারা মনে করে যে জনগণ ইম্পর্টেন্ট না, কারণ জনগণের ভোট লাগে না, তাদের কীর্তিকর্ম যেরকম থাকবে ওগুলো আমরা ভুলে যেতে চাই। এই জায়গায় আপনারা দেখতেন যে নেতা আসলে 50 জন পিছিয়ে দাঁড়িয়ে আছে। আওয়াজ সাহেব বললেন যে উনি চেয়ার পেতেন না, বক্তব্য রাখার সুযোগ পেতেন না। যে প্রতিষ্ঠানের প্রধান সে বক্তব্য না রাখলে, চেয়ার না পেলে, তার সম্মান না থাকলে যারা আসছে তাদের সম্মান আছে, এটা আমি বিশ্বাস করি না। অতএব সেই বাজে জিনিস আমরা বর্জন করব, ভালোটা আমরা নিতে চাই। আরেকটা জিনিস আমি অবাক হলাম যে আমি দেখলাম যে অনেক স্কুলে ফেসবুকে পেজ থাকতে পারে। ঈশ্বরকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজ করে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এখানে বসে 5 মিনিট দেখলাম যেখানে অনেক কিছু সেই পেজে পোস্ট করা আছে। এই যে এখানে মফিজ কাকা উনি মারা গেছেন, দেখলাম ওনার মৃত্যু দিবসের খবর ফেসবুকে আছে। এবং এই যে আরিয়ানা এখানে আজকে কবিতা আবৃত্তি গান গেল। এই যে নাজমা মানি কবিতা বই বের করবে, জীবন সাইনে অন্তর্দৃষ্টি, তার বইটা দেখলাম ফেসবুকে পোস্ট করা আছে। মানে এই ফেসবুকটা মনে হয় আপনি চান আমার ধারণা। তো এই স্কুল সম্বন্ধে অনেক কিছু কিন্তু আমরা ওই স্কুলের থেকে অ্যাক্টিভিটিস, যে একটা স্কুলের অস্তিত্ব আছে, অনেক কিছু আছে, ওইটা ফেসবুকে কিন্তু পাওয়া গেল। আর আমি রিলেটেড বলছি এই কারণে, আমিও কিন্তু লেখালেখি করি। আমার মাত্র 15টি বই বেরিয়েছে। আমার নিজের আত্মজীবনী, আমার বাবার জীবনী। আমি 3বার জেল খেটেছি, মাত্র 53টি মামলা এখনও আছে। 3বার জেলের ভিতরে থেকে প্রত্যেকটি বই লিখেছি আলাদা আলাদা। সেই বইয়ে ইংলিশ ভার্সনও আছে। আমি পৃথিবীর 30টা দেশে শত শত শহরে গেছি, অনেক ভ্রমণ কাহিনী আছে। আমার 19 সালের ফেব্রুয়ারি থেকে নিয়মিত বই বেরোয়। এবছর আমার 2টা বই বেরোচ্ছে, আমার একটা জীবন বৃত্তান্ত এবং এটা হবে 16-17 ঐতিহ্য প্রকাশনী থেকে আমার বই নিয়মিত 7 বছর থেকে বেরোচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানালাম বইমেলায় আমি 10-15 দিন এখানে থাকবো। আমি যে কথাটা বলতে চাই যে কোনো স্কুল অবহেলিত না, কোনো স্কুলের গুরুত্ব আমার কাছে কম না, কারণ এখানেও ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এটি আমার একটি নির্বাচনী এলাকার অংশ, হতে পারে আমার এলাকার শেষ সীমানা। অতএব আমি শিক্ষকদের কাছে আশা করব যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কাজ করেন, শিক্ষা দেন। আমরা যেসব সমস্যা
সমাধান করতে পারি নেতা হিসাবে, ভবন এবং আরও আনুষঙ্গিক ব্যাপার সেটা আমরা দেখবো। আমার কাছে যে দাবি করেছেন, এখন আমি সংসদ সদস্য না, আমার দলও ক্ষমতায় নাই, ফলে এই মুহূর্তে এই ঘোষণা আমি দিতে পারছি না। কিন্তু আমার ইউনিয়নের গুরুত্বপূর্ণ 2-4টে কাজের মধ্যে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, আমারও দাবি যে আমি আজকে তৈরপুর থেকে আসতে হলে নদীপথে আসতে হবে, হেঁটে আসা যাবে না। হেঁটে আসার একটা রাস্তা এখানে আসলে করা দরকার, তাহলে মাস পিপুল হবে এবং সেক্ষেত্রে আমরা আরও স্টুডেন্টও হয়তো এখানে পেতে পারি। তা আমাদের সেই লক্ষ্য থাকবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ যদি আমি এলাকার জনপ্রতিনিধি হতে পারি এবং বিএনপির সরকার ক্ষমতায় আসে, অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের এই রাস্তা করা আমরা উদ্যোগ নেব। পরিশেষে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু বছরে একদিনই আপনাদের সাথে দেখা হবে এটা আমি মনে করি না, আমরা আরও আসার চেষ্টা করব। আমরা আপনাদের সাথে চাই, পাশে চাই, আপনাদের সবাইকে নিয়ে আমরা এলাকা উন্নয়ন করতে চাই। আজকে যারা এই যে কালচার অনুষ্ঠানগুলো দেখুন, এই সময়টা হলো প্রতিভা বিকাশের একটা অন্যতম জায়গা। শিক্ষকদের যেমন দায়িত্ব আছে তাদের প্রিয় ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়া। আমি ম্যাডামকে ধন্যবাদ জানাবো। একটা স্কুলে কিন্তু সাধারণত একজন এরকম ভালো উপস্থাপক, কালচারাল মাইন্ডেড শিক্ষক কিন্তু সব স্কুলে থাকে না। তো সেইটা সৌভাগ্য, ঈশ্বরকান্ডের মতো জায়গায় এই ম্যাডামকে আপনারা পেয়েছেন, যার তত্ত্বাবধানে কালচার এবং এই কাজগুলো হবে। আমি খুবই আশ্বস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি যে এই স্কুলে আমরা আরও ভালো ভালো কালচারাল অনুষ্ঠান আমরা আগামীতে দেখতে পাবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যারা পুরস্কার পেয়েছো, আগামী দিনে তোমাদের পুরস্কার বিজয় যেন অক্ষুণ্ণ থাকে। আর যে কোনো খেলাধুলায় হার জিত আছে, এবারে পরাজয় গ্লানি যেন আগামীতে অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ইনশাল্লাহ আরও বেশি বেশি করে যেন আমরা ঈশ্বরকান্দিতে এই 27 কান্দিতে আসতে পারি, যেটা আমরা অতীতে পারি নাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে আমরা মেধা পুরস্কার দিব, তারপর খেলার পুরস্কারে চলে যাবো।